দুপুরবেলা আমি বাসায় ছিলাম, তো তখন আমার আব্বু ছিল না। তো তখন হঠাৎ করে আমার কাছে এসে বলছে যে তোমার আব্বুকে পুলিশ করছে, তারা করছে, তো সে এক জায়গায় দিয়ে পাচার খাই অজ্ঞান হয়ে গেছে, তো তুমি তাড়াতাড়ি আসো। তো আমি সবই ফালাই রেখে তাড়াতাড়ি আসি, দেখি সে অজ্ঞান হয়ে গেছে, সিএনজি আছে। তো সেই অবস্থা আমি তারে নিয়ে সিএনজি তে করে পপুলারে গেছি। তারপর পপুলার দিয়ে বলছে যে এটা সিরিয়াস অবস্থা, তো তারপর যাইয়ে তো দেখি যে সে আর বাঁচছে না। বাসা আইসি আই দেখি যে একসাথে চা খাইয়ে তার গাড়ি থইছে, এর মধ্যে পিসি পোলানো বলতে বলতে একসাথে পুলিশ হয়েছে, পুলিশ দাবাতে পিসে দোষ দিয়ে হ্যাঁ বাঁচতে চাইতে বাঁচতে পারে না। আর দাবাতে পিছনে পড়ে নিচে আর কোনো কাম হয় না, শেষ। তারপর মেডিকেল নিয়ে গেছি, মেডিকেল ফেরত দিস নিয়ে গেছি, 5 জন ছিলাম। প্রথম আগে মেমোরি নিয়েছি, তারা বলছে মেডিকেল লইছেন, তারা মেডিকেল নিয়ে গেছে, তাই ফেরত আনছি। খান আর কি একজন আওয়ামী লীগের সেক্রেটারি 1 নম্বর ওয়ার্ডের। পুলিশ তাকে খোঁজার জন্য গেছিল তার বাড়িতে, তাকে না পেয়ে হচ্ছে পুলিশ চলে আসছে। পরবর্তীতে আমরা জানতে পারছি যে আরো 1-1.5 ঘন্টা পরে উনি হাসপাতালে গেছে, ওখানে উনি নাকি মারা গেছে আর কি। তার নামে কোনো মামলা সম্ভবত ছিল না, কারণ সে আপনার ওই যে 5ই আগস্টের পর সম্পূর্ণ বাসায় ছিল। আর যদি মামলা থাকতো তাহলে সে হয়তো বাসায় থাকতো না। প্রশাসনকে বলতেছিলাম আমার আব্বু একজন অসুস্থ মানুষ, তার হার্টের ইনফার্ম, তারা দেখতে এসে যে সে একটা করতেছে এইভাবে, তারা তো করা কি তাদের ঠিক হয়েছে? তারপর আমি শুনছি যে তার গায়ে ইট মারছে। আমি এটা প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু তার মাথায় দেখছি আমি আঘাতের চিহ্ন দেখছি, এই জায়গায় একটা দাগ আছে। এটা যদি ঠিক হয় তাহলে এটা তাদের উচিত হয় না।